টাকায় তার কাছে সেল করলেন এবং অতিরিক্তটা আপনি তখন রেখে দিতে পারবেন। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করি, তবে সময়ের অভাবে শতভাগ অডিট করতে পারি না। আর সাধারণত তা কেউই পারে না। তাই আমরা লিখে দেই ৭৫% অডিট করা হয়েছে। আমার এই কাজটা কি জায়েজ আছে? উত্তর হলো যে আপনি ৭০ বা ৭৫% যদি অডিট করেন তাহলে সেক্ষেত্রে সেটুকু লিখবেন, তাতে কোনো অসুবিধা নেই। যেটুকু অডিট করেছেন সেটুকু লিখলে কোনো অসুবিধা নেই। আপনি অডিট করেছেন ৭০ বা ৭৫% কিন্তু লিখেছেন আপনি ১০০ ভাগ অডিট করেছেন। তাহলে এটা মিথ্যাচার হবে, প্রতারণা হবে, এটা গুনাহের বিষয় হবে। স্বামী স্ত্রী দুজন কি ২ ধর্ম পালন করতে পারবে? ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম শুধু একজন আহলে কিতাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। মুসলিম পুরুষ একজন আহলে কিতাব নারীকে বিবাহ করতে পারেন। আহলে কিতাব পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিবাহ বন্ধন এটা জায়েজ নয়। কিন্তু আহলে কিতাব অর্থাৎ ইহুদি কিংবা খ্রিস্টান যারা আসমানি কিতাবে বিশ্বাসী, সেরকম কারোর সাথে কোনো নারীর সাথে মুসলিম কোনো পুরুষের বিবাহ হতে পারে। সেটার ক্ষেত্রেও শর্ত হলো তারা সত্যিকারের আহলে কিতাব হতে হবে, অর্থাৎ তারা সে আসমানি কিতাব বিশ্বাসী, সে নবীতে বিশ্বাসী হতে হবে। তারা যদি সেই আসমানি কিতাব বিশ্বাসী না হয়, আজকাল ইহুদি খ্রিস্টানদের অনেকে আছেন ধর্মটা তাদের কাছে গতানুগতিক একটা বিষয়, তারা সিরিয়াস ধার্মিক না, বরং অনেক ক্ষেত্রে তারা নাস্তিক। তো বাস্তবে নাস্তিক বা কোনো ধর্মতে আসলে বিশ্বাস করেন না, জাস্ট পারিবারিক সূত্রে তিনি ওই পরিচয় ধারণ করেন। এরকম হলে তার সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ জায়েজ হবে না। এছাড়া অন্যান্য যে অমুসলিম মানুষ আছেন তাদের সাথে কোনো অবস্থাতে কোনো মুসলমানের বিবাহ জায়েজ নাই, যেমন হিন্দু, মুশরিক, তাদের সাথে কখনোই কোনো মুসলমানের বিবাহ এটা হতে পারে না যাবৎ তারা ইসলামে প্রবেশ না করে। অনেক প্রতিবেশী নতুন ফোন কেনার পর আমার মাধ্যমে ফেসবুক পেজ খোলেন। আমি পেজ খুলে দেই এই শর্তে যে তিনি পর্দা বজায় রেখে শুধু রান্নার ভিডিও দিবেন, কিন্তু পরে তিনি শর্ত না মেনে ছবি ও গানের সাথে ভিডিও আপলোড করছেন। তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে আছে, তাকে না জানিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো যে আপনি তাকে পেজ খুলে ভালো কাজ করার জন্য উপদেশ দিয়েছেন, এটুকুর মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি যদি এটার কোনো অপব্যবহার করে তার দায় তার উপরে বর্তাবে, আপনার উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ আপনি সঠিক কাজ করার জন্য দিয়েছেন এবং তাকে ওসিয়ত নসিহত করে দিয়েছেন। এরপর তিনি রক্ষা করছেন না, সেটার দায় পরিপূর্ণভাবে তার। বিধায় আপনার এটা নিয়ে নিজের মধ্যে আর কোনো অপরাধ বোধ থাকা উচিত নয়। সেক্ষেত্রে প্রয়োজনে আপনি তাকে আরো নাসিহা করতে পারেন, আরো সতর্ক করতে পারেন, খুব জোরালো ভাষায় তাকে আপনি আহ্বান করতে পারেন তিনি যেন হারাম থেকে ফিরে আসেন।